আসসালামু আলাইকুম। মূল পরীক্ষা বলি বা ষান্মাসিক যে কোনো পরীক্ষার জন্য ত্রিকোণমিতি খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আজকে আমরা একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করার চেষ্টা করব ত্রিকোণমিতির উপর। তো চলো শুরু করি। উদ্দীপকটি লক্ষ্য করি, লেখা আছে cos থিটা প্লাস সাইন থিটা ডিভাইডেড cos থিটা মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু √3 + 1 ডিভাইডেড √3 - 1। এখানে আবার একটা ব্যাপার আছে, কোণ এ হচ্ছে 60 ডিগ্রি। তো দেখা যাক কিভাবে কি আমরা করি। প্রথম প্রশ্নটি হচ্ছে cos স্কয়ার এ প্লাস cot স্কয়ার এ এর মান নির্ণয় করো। এটা হচ্ছে ক নাম্বার। তো এক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সহজেই, যে এর মান যেহেতু দেওয়া আছে 60 ডিগ্রি, সুতরাং আমরা এখানে লিখতে পারি এইভাবে যে প্রদত্ত রাশি কোসেক স্কয়ার এ প্লাস cot স্কয়ার এ কত হচ্ছে, কোসেক স্কয়ার এর জায়গায় কত লিখবো আমরা 60 ডিগ্রি প্লাস cot স্কয়ারের জায়গায় লিখবো 60 ডিগ্রি। তো কোসেক 60 ডিগ্রির মান কত, 2/√3, তার উপরে এখানে স্কোয়ার। আর cot 60 ডিগ্রির মান কত, 1/√3, তার উপরে স্কোয়ার। তো 2কে স্কোয়ার করলে আসতেছে 4, আর √3কে স্কোয়ার করলে শুধু 3, 1 ডিভাইডেড √3কে স্কোয়ার করলে শুধু 3। তাহলে কত আসতেছে, লসাগু করলে 3, 4 + 1, তার মানে হচ্ছে 5/3। এই হচ্ছে আমাদের নির্ণয়ের মান। তো আমাদের প্রথম মানটা পেয়ে গেলাম আমরা, সেটা হচ্ছে 5/3। ওকে, এরপরের খ নাম্বারটা বলছে যে থেটার মান নির্ণয় করো। থেটার মান নির্ণয় করতে গেলে আমাদের উদ্দীপকের প্রথম যেটা দেওয়া আছে সেটার কাজ করতে হবে, অর্থাৎ cos থিটা প্লাস সাইন থিটা আর cos থিটা মাইনাস সাইন থিটা। তো চলো এটাও আমরা করার চেষ্টা করি। খ নাম্বার, তো প্রথমে আমরা লিখতে পারি উদ্দীপক হতে পাই cos থিটা প্লাস সাইন থিটা ডিভাইডেড cos থিটা মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু হচ্ছে কত, √3 + 1 ডিভাইডেড হচ্ছে √3 - 1। আচ্ছা, এখান থেকে আমাদের থিটার মানটা বের করতে হবে। তো এটা করতে গেলে আমরা যে কাজটা করতে পারি, এই ধরনের কাজে সাধারণত আমরা যোজন বিয়োজন করে থাকি। তো যোজন বিয়োজন করলে যেটা দাঁড়াচ্ছে যে cos থিটা প্লাস সাইন থিটা, অর্থাৎ হর যোগ লব নাকি লব যোগ হর। আমরা যখন লব ডিভাইডেড হর থাকে, আর যোজন বিয়োজনের সময় কি হবে, লব যোগ হর ডিভাইডেড লব বিয়োগ হর। তো এখানে আছে cos থিটা প্লাস সাইন থিটা প্লাস cos থিটা মাইনাস সাইন থিটা, আমরা হর যেটা আছে সেটা যোগ করে দিলাম। আর নিচে সেম একই জিনিসই cos থিটা প্লাস সাইন থিটা মাইনাস হচ্ছে cos থিটা মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু কি, ইকুয়ালস টু হচ্ছে √3 + 1 প্লাস √3 - 1, আর নিচে হচ্ছে √3 + 1 মাইনাস ইন্টু হচ্ছে √3 - 1। ওকে, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে কোনো কিছু কাটাকাটি যায় কিনা সেটা একটু দেখার চেষ্টা করি। এখানে প্লাস সাইন থিটা আছে, এখানে মাইনাস সাইন থিটা আছে, উপরে কি আসছে 2 cos থিটা, আর নিচে কি হচ্ছে cos থিটা প্লাস সাইন থিটা মাইনাস cos থিটা মাইনাসে মাইনাসে প্লাস হচ্ছে সাইন থিটা। এটা গেল। আর এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে যেটা হলো, আমরা একটু কাটাকাটি করি, সেটা হলো যে +1 আছে -1 আছে, কাটা গেল 2√3টা হলো, আর এখানে হচ্ছে √3টা +1 মাইনাস √3টা মাইনাসে মাইনাসে +1। ওকে, বা এখন এখানে cos থিটা আর এখানে মাইনাস cos থিটা কাটা, কি থাকতেছে 2 cos থিটা, আর নিচে হচ্ছে 2 সাইন থিটা। এটা গেল একটা। আর উপরে যেটা হচ্ছে 2√3, এখানে √3 আর -√3 কাটা, অর্থাৎ 2
2r2 যদি কাটি আর এখানে 2r2 যদি কাটি, লক্ষ্য করো cos থিটা ডিভাইডেড sin থিটা মানে হচ্ছে cot থিটা, আর এখানে কি আসছে √3। আমরা সবাই জানি √3 সাথে cot-এর একটা সম্পর্ক আছে, সেটা কি cot 30 ডিগ্রির মান হচ্ছে √3। তো এই কাজটা আমরা এখানে করতে পারি যে cot থিটা ইকুয়ালস টু cot 30 ডিগ্রি। এটা যদি হয় সুতরাং আমরা লিখতে পারি সুতরাং থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি। আমাদের খ নাম্বার অঙ্কটাও হয়ে গেল। তো চলো আমরা গ নাম্বার অংশটুকু করে ফেলি। ক ডান খ ডান। গ নাম্বারে যেটা দেওয়া আছে 4 sin স্কোয়ার বি মাইনাস 2 প্লাস 2 √3 sin b প্লাস √3 ইকুয়ালস টু 0, এইটা একটা সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণ থেকে আমাদের প্রুফ করতে হবে b সমান 2 থিটা অথবা b সমান থিটা। তো আমরা এইভাবে লিখতে পারি, এটা হচ্ছে গ নাম্বার, দেয়া আছে। ওকে, এখন এটা হচ্ছে দেওয়া আছে কি 4 sin স্কোয়ার বি মাইনাস 2 প্লাস 2 √3, তার সাথে হচ্ছে sin b প্লাস হচ্ছে √3 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে 4 sin স্কোয়ার বি, আমরা এই sin b দ্বারা যদি ব্র্যাকেটের ভিতরে যেটা আছে গুণ করে ফেলি, কি লিখতে পারি 2 sin b প্লাস প্লাসে মাইনাসে মাইনাস হবে, এটা মাইনাস 2 √3 sin b প্লাস হচ্ছে √3 ইকুয়ালস টু 0। আচ্ছা, এখন আমরা যেটা করতে পারি লক্ষ্য করি যে এখানে আছে 4 sin স্কোয়ার বি আর এখানে আছে 2 sin b। তো আমরা এখান থেকে যেটা করতে পারি যে 2 sin b যদি কমন নেই তাহলে থাকতেছে 2, আর এখান থেকে মানে 4-এর থেকে 2 ভাগ করলে 2 হচ্ছে, আর sin স্কোয়ার বিকে sin b দ্বারা ভাগ করলে শুধু sin b হচ্ছে, আর এদিকে হচ্ছে -1। আর এখানে আমরা যেটা করতে পারি যদি √3 কমন নেই, মাইনাস এখানে √3 যদি কমন নেই 2 sin b মাইনাস হচ্ছে 1, আর এখানে হচ্ছে ইকুয়ালস টু 0। এখন 2 sin b মাইনাস 1 2 sin b মাইনাস 1 এটা যদি এখান থেকে কমন নেই 2 sin b মাইনাস 1 যদি কমন নেই তাহলে থাকতেছে 2 sin b মাইনাস √3। ওকে, এখন আমাদের কাজ কি, আমরা হয় লিখতে পারি যে হয় আমরা লিখতে পারি 2 sin b মাইনাস 1 ইকুয়ালস টু হচ্ছে এটা হচ্ছে 0, এই যে 0, বা লিখতে পারি 2 sin b ইকুয়ালস টু 1, বা আমরা লিখতে পারি sin b ইকুয়ালস টু 1 ডিভাইডেড 2। ওকে, এখন দেখো যে অথবা আমরা লিখতে পারি যে sin b ইকুয়ালস টু 1/2, অর্থাৎ হাফের সাথে সাইনের একটা সম্পর্ক আছে, সেটা হলো sin 30 ডিগ্রি। তাহলে সুতরাং আমরা b সমান পাচ্ছি কি 30 ডিগ্রি। তো দেখো আমরা যখন খ নম্বর অঙ্কটা করছি সেখানে আমরা পেয়েছিলাম কত, যে থিটা ইকুয়ালস টু হচ্ছে 30 ডিগ্রি। তো আমাদের গ নম্বর অঙ্কে প্রমাণ করতে বলছে যে b ইকুয়ালস টু 2 রেট থিটা অথবা b ইকুয়ালস টু থিটা। তো এখন এখানে b সমান সমান 30 ডিগ্রি, অর্থাৎ এখানে কিন্তু আমরা b সমান 30 ডিগ্রি পেয়ে গেলাম। এটা হলো খ হতে পাই কি পাই থিটা ইকুয়ালস টু 30 ডিগ্রি, একটা পার্ট আমাদের হয়ে গেল। এখানে অথবা কি আছে 2 sin b মাইনাস √3 ইকুয়ালস টু 0, আমরা লিখতে পারি 2 sin b ইকুয়ালস টু √3, অথবা লিখতে পারি 2 কত আমরা লিখতে পারি হচ্ছে sin b ইকুয়ালস টু √3 ডিভাইডেড 2। এখানে আমরা লিখতে পারি sin b সমান হচ্ছে √3/2 এর সাথে সাইনের একটা সম্পর্ক আছে, সেটা কত, সেটা হচ্ছে sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি। তো আমরা লিখতে পারি b সমান হচ্ছে 60 ডিগ্রি। এই 60 ডিগ্রিকে আমরা দুইটা পার্ট করতে পারি, একটা হচ্ছে 2 × 30 ডিগ্রি মানে 30 × 60, 2 গেল, এই 30 ডিগ্রি মানে কত থিটা, তাই না?
সুতরাং আমরা লিখতে পারি এই যে 30 ডিগ্রির জায়গায় থেটা, সুতরাং আমরা পাইলাম কি বি সমান হচ্ছে 2 থেটা, আর এখানে বি সমান কত পাইছি থেটা। তো প্রমাণ করতে যেটা বলছে যে দেখাও যে বি ইকুয়ালস টু 2 থেটা অথবা বি ইকুয়ালস টু থেটা। সুতরাং কি হলো, সুতরাং বি সমান হচ্ছে থেটা অথবা বি সমান হচ্ছে 2 থেটা। কি হলো, এটা দেখানো হলো। সহজেই আমরা অঙ্কটা করে ফেললাম। আশা করি অঙ্কটা নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই। কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাবে। এই ধরনের অনেক অঙ্ক আমরা অলরেডি করেছি আমাদের এই হোমওয়ার্কটাতে, এবং আরও সামনে করব। আমাদের সামনে প্রি টেস্ট পরীক্ষা আছে, ষান্মাসিক পরীক্ষা আছে, মডেল প্রশ্ন আছে, ইভেন আমাদের বোর্ড পরীক্ষা আছে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং অধিক পরিশ্রম করতে থাকো। আল্লাহ হাফেজ।